একমাত্র মধুমাখা হরি নাম করতে পারো, কৃষ্ণ নাম করতে পারো, তোমাদের আর কোনো কিছু লাগবে না। এই নামেই দ্বারা তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। রাধে রাধে। বলছি এই নামের দ্বারা তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। তো শুধু কি বাবা এই কলিযুগে নাম ছিল? 3 যুগে, সত্য ত্রেতা দ্বাপার কলি 4টি যুগ। সত্য যুগে নাম ছিলেন, ত্রেতা যুগে নাম ছিলেন, দ্বাপার যুগে নাম ছিলেন। কিন্তু এই কলিযুগে নামের যে এত প্রচলন, এই 3 যুগে নামের এত প্রচলন ছিল না। কেন ছিল না বলুন তো? আমাদের কলিযুগে মানুষের পরমায়ু কত জানেন? আমাদের পরমায়ু কত? 100 বছর। তাহলে সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। আচ্ছা বলুন, এই জগতে যদি কারোর 1 লক্ষ বছর বয়স হয়, তাহলে সামান্য যে হরিবোল বললে ভগবানকে পাওয়া যাবে, এই বিশ্বাসটা কি কারোর ভিতরে থাকবে যে হরিবোল বললেই ভগবানকে পাওয়া যাবে? এই বিশ্বাসটা তাদের ভিতরে ছিল না। তাই এত 20,000 30,000 বছর সাধনা করে এরা ভগবানের কৃপা লাভ করতেন। তারপর আসলেন ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল কত না? 10,000 বছর। এরা বিভিন্ন যাগ যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করতেন। তারপর আসলেন দ্বাপার যুগে। দ্বাপার যুগে মানুষের পরমায়ু ছিল কত না? 1000 বছর। এরা বিভিন্ন সেবার দ্বারা ভগবানের কৃপা লাভ করতেন। আর এই কলিযুগের মানুষের স্বল্পায়ু অন্নগত প্রাণ। স্বল্পায়ু বলতে আমাদের আয়ুটা হচ্ছে 100 বছর। রাধে রাধে। আমাদের কলিযুগের পরমায়ু হচ্ছে 100 বছর, স্বল্পায়ু অন্নগত প্রাণ। তাহলে আমাদের যদি বাবা 100 বছর বয়স হয়, তাহলে এর মধ্যে আমরা কখন ধ্যান করব, তপস্যা করব, যাগ যজ্ঞ করব, কখন পূজা অর্চনা করব, কখন নিজে বড় হব, কখন নিজে বিবাহ করব, ছেলে মেয়েকে মানুষ করব, তাদেরকে বিবাহ দেব, তাদের লেখাপড়া শেখাবো, এর মধ্যে কখন আমরা যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা করব? কি করব? আয়ু তো আমাদের স্বল্প। তাহলে চিন্তা করে দেখুন, আমার চৈতন্য মহাপ্রভু, আমার করুণার অবতার, যিনি করুণার সাগর, দয়ার সাগর, আজকে তিনি আমাদের কথা চিন্তা করেন বলে আজকে তিনি মধুমাখা হরি নাম নিয়ে আসলেন। আমাদের মতো পরিচিতকে ডেকে বললেন আর কোনো কিছু লাগবে না। এই চিত্তকে নিবেশ করে যদি একমাত্র তোমরা মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম যদি বলতে পারো, তোমাদের আর কোনো কিছু লাগবে না। রাধে। আর কিছু নয়, একমাত্র কায় মনোবাক্যে যদি এই কৃষ্ণ নাম তোমরা বলতে পারো, তবেই তোমরা আমার ভগবানের কৃপা লাভ করতে পারবে। রাধে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাখা হরি নাম নিয়ে এসে আমাদের মতো কলিযুগের যার হাতে ধরে নাম হয়েছে মা, তার পায়ে পড়ে এই প্রেম ধন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছে। তাই তো বৈষ্ণব কবি বলছে, গো এই জগতে যত অবতার, যত যাই কিছু আসুক না কেন, একমাত্র আমার গৌর অবতার মতো এই জগতে আর কেউ নয়। তত্ত্বদর্শীগণ তার পদে তিনি বললেন, শোনো, সে যে অবতারের শান আমার গোরায় অবতার, কেন না ভজিলে তারে? সে যে অবতারে আমার গোরা তুই কেন না ভজিলি তারে রে, কেন না ভজিলি তারে? কি বলছি গো, সে যে অবতারের শান আমার গোরায় অবতার, ও মন কেন না ভজিলে তারে, কেন না ভজিলে তারে? সে যে অবতারে
ও তুই করিনি ও তুই গেল প্রিয়া ও তুই করিনি ও তোর গেল প্রিয়া আপন কর্ম দোষে রে আপন কর্ম দোষে নিজের কর্ম দোষে সব হারালে নিজের কর্ম দোষে সব হারালি। একদিন গৌর বনে আহা গৌর বনে কাঁদিলি না রে নিজের কর্ম দোষে ওরে একদিন গৌর বনে বতুল গৌর বলে কাঁদিলি মারে নিজের কর্ম দোষে অতুল সভারাবি এইভাবে যেমন লিয়া ভাবে যেমন লিয়া যেতে বিধি এত সুন্দর ভজন যোগ্য দেহ পেয়ে কৃষ্ণ বলবার জন্ম পেয়ে সেই গৌর বলে ওরা নিজের কর্ম তো ওরা ভাবে যেমন আমার তেমনি নিজের কর্ম দোষে সভারবি হবে যেমন লিয়া ওরে পাগল মন শুধু আমি কেমন দাসত্ব করে গেলি আমি শুধু আমার করে গেলি কিন্তু যাকে ভজন
তবে যেমন এলিয়া তেমনি গেলি ওরে নিজের কর্মদোষে ও তুই সব হারালি হবে যেমন এলিয়া আবার তমনি গেলি একদিন গোবর বলে কত কাঁদলি কারে ওদের আর কি হবে ওরে আর কি হবে আহায় আর কি হবে এই মানব এই জন্মে একদিন গোবর বলে ওরে তোর আর কি হবে তোর আর কি হবে ওরে আমার মানব একদিন গোবর বলে ও তুই কাঁদলি কাঁদলি কাঁদে তুই পেয়ে জন্ম পেয়ে জন্ম হারাইলি একদিন গৌর বলে ও তুই পেয়ে গেল একদিন গৌর বলে কাঁদিলি নরে তুই পেয়ে জন্ম হবে যেমন এলিয়া তেমনি গেলে ওদের পেয়ে জনম হারাইলি যেমন এলিয়ার তেমনি গেলি ওদের পেয়ে হারাইলি যেমন এলিয়ার তেমনি গেলি পেয়ে জনম হারাইলি যেমন এলিয়ার তেমনি গেলি আমি কি হবে কৃষ্ণ বলে কাঁদিলি নরে আমি কি হবে কৃষ্ণ বলে কাঁদিলি নরে কৃষ্ণ হারাইলি অনেক হবে মানব জনম হারাইলি কি
বললেন, গো এই জগতে সকল অবতারের সার হলো একমাত্র আমার গোরা অবতার। আপনি যদি গৌর চরণ ভজন করতে পারেন, আপনার আর কিছু লাগবে না। এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেয়ে দেখবে কত বৈষ্ণব এই নাম শ্রবণ করে বসে বসে নয়নের জলে কাঁদছে। যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু বাবা কোনো কিছু বিচার করে না। তারা কি করে জানে? ওই মধুমাখা কৃষ্ণ কথাটা শ্রবণ করে আর বসে বসে শুধু নয়নের বলে। সেই ভক্তের কাছে গিয়ে তুমি যদি একবার তাদের সঙ্গ করতে পারো, জাগতিক জগতে পরশ পাথরের স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি যদি কেউ একবার ভক্ত পরশ মনের পরশ করতে পারে, যে জীবনে কখনো কোনোদিন কৃষ্ণমন বলে না, যে জীবনে কখনো কোনোদিন হরিমন বলে না, আমার ভক্ত পরশ মনের পরশে একদিন তার ভিতরেও কৃষ্ণ কেননা ভগবান বললেন, আমি যে একমাত্র ভক্তের ভক্তির মাগো। ভগবানকে পেতে গেলে এত পাণ্ডিত্যের প্রয়োজন হয় না। একটা মূর্খ ভক্ত মা, যে কখনো কোনোদিন কোনো লেখাপড়া জানতো না, জীবনে কোনোদিন কোনো স্কুলে যায় না, লেখাপড়া জানে না, সেই ভক্ত একদিন তার গুরুদেবের চরণ আশ্রয় করেছেন। এখন গুরুদেব শিষ্যকে বলেছে, বাবা তুমি যখন আমার চরণ আশ্রয় করেছো তাহলে তোমাকে আমি কি দেব? গুরুদেব কি দিয়েছে জানো? ওই যে শ্রীমদ্ ভগবত গীতা আছে না, ওই গীতাটা ওই শিষ্যের হাতে দিয়ে বলেছে, বাবা এই যে তোমার আমি গীতা দিয়েছি, এই গীতাটা তোমার বাড়িতে যেয়ে তুমি প্রত্যেকদিন তোমার কর্ম করবার পরে এই গীতার এক অধ্যায় করে তুমি পাঠ করবে। এখন বাবা ওই গীতা যখন দিয়েছি, ভক্ত কি করছে? গীতাটা নিয়ে ওই মন্দিরের ভিতরে গীতাটা রেখে দিয়েছি, গীতাটা রেখে দিয়ে প্রত্যেকদিন পূজা অর্চনা করে। কিন্তু গুরুদেব কি বলেছিল? প্রত্যেকদিন গীতার এক অধ্যায় করে পাঠ করতে। কিন্তু গুরুদেব তো জানে না যে মূর্খ ব্যক্তি লেখাপড়া জানে না, আর লেখাপড়া না জানলে কি গীতা পাঠ করা যায়? এখন এই ভক্ত বাড়িতে যে গীতাটা রেখে দিয়েছে, ঠাকুর ঘরের ভিতরে গীতাটা রেখে দিয়েছে, গীতাটা রেখে দিয়ে না ওই পূজা অর্চনা করবার পরে ভক্ত মনে মনে চিন্তা করছে, তাই তো আমার গুরুদেব তো বলেছে প্রত্যেকদিন গীতার এক অধ্যায় করে পাঠ করতে, কিন্তু আমি তো লেখাপড়া জানি না, আবার গুরুদেব পাঠ করতে বলেছে, যদি পাঠ না করি তাহলে গুরু চরণে আমি অপরাধী হয়ে যাব। শাস্ত্রে বললেন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে নারে। গুরুকে মনুষ্য জ্ঞানে কভু না দেখবে। তুমি যাকে গুরু বলে স্বীকার করেছো, সে ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, সে তোমার গুরু। তুমি তাকে গুরু বলে শ্রদ্ধা করো, ভক্তি করো, তার কর্ম সে কি করতে হবে তার জন্য ভগবান আছে, তাই বলে তুমি তাকে অশ্রদ্ধা করো না। তুমি যদি গুরু চরণে অপরাধ করো, ভগবান বললেন আমি সেই মূর্খের বদল কোনোদিন দেখি না। কিন্তু কেউ যদি কৃষ্ণ চরণে অপরাধ করে আর গুরু চরণে যদি তার ভক্তি থাকে, তবে গুরুদেব তাকে কৃষ্ণের চরণ প্রান্তে নিয়ে যেতে পারে। এখন আমি যদি পড়তে না পারি তবে তো আমি গুরু চরণে অপরাধী হয়ে যাব। ভক্ত মনে মনে চিন্তা করলেন, আমি গীতাটা পড়তে নাই বা পারি, কিন্তু গীতাটা তো দর্শন করতে পারি। আপনার যদি পড়ার শক্তি না থাকে, আপনি গীতাটা প্রত্যেকদিন দর্শন করুন। আপনার দর্শন করবার যদি শক্তি না থাকে, আপনি গীতাটা হাতে নিয়ে আপনার হৃদয়ে স্পর্শ করুন, তবু আপনার দেহের মঙ্গল। মন্দিরে রাখতে হয় তাই রেখে দিতে হবে এটা নয়, সেটাকে অধ্যয়ন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এখন এই ভক্ত এই জায়গাটা একটা মন্দির শুনবেন, ওই ভক্ত কি করে জানেন? প্রত্যেক দিন ওই
ব্রহ্ম মুহূর্তে ওঠে। আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য ব্রহ্ম মুহূর্তে ওঠা। আমাদের অনেক আছে সকাল 10টা 9 বাজলে আমাদের ঘুম ভাঙে না, কিন্তু ভগবানের ভজন পথে গেলে, ভগবানের নাম করতে গেলে শুধু আমাদের নয়, প্রতি প্রত্যেকের কর্তব্য সকাল সকাল ঘুম থেকে ওঠা। ব্রহ্ম মুহূর্তে কখন না সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট, এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি করে আমাদের নিত্যকর্ম করতে হয়। এখন ওই ভক্ত প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তার নিত্যকর্ম করে এই গীতাটা তো পড়তে পারে না, কিন্তু গীতাটা দর্শন করে। কিন্তু বাবা হঠাৎ করে গীতাটা দর্শন করতে করতে একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে, 5 দিনের দিন ওই গীতার দিকে তাকায় আর নয়নের জল টপ টপ করে গীতার উপরে পড়ে। গীতার দিকে তাকাচ্ছে আর নয়নের জল টপ টপ করে গীতার উপরে পড়ছে। তাকাচ্ছে আর নয়নের জল পড়ছে। তো দেখবে আমাদের একটা গ্রামে ভালো লোক যতটা আছে, খারাপ লোকেরও কিন্তু অভাব নাই। এখন এই গ্রামের অনেক ভক্ত জানে যে ও মূর্খ ব্যক্তি, লেখাপড়া জানে না, ওই গীতার দিকে তাকাচ্ছে আর কাঁদছে। অনেক ভক্তরা নিন্দা করছে, ওর ভাব থেকে মনে হচ্ছে যেন গীতার ভিতরে যা আছে ওই একা বুঝেছে, আর কেউ বোঝে না। সবাই টিটকারা করছে, নিন্দা করছে। আরে ভক্ত ওই শুধু পাগলের মতো ওই গীতার দিকে তাকাচ্ছে আর নয়নের জল টপটপ করে গীতার উপরে পড়ছে। ঠিক বাবা, ওই ভক্ত এমন ভাবে কাঁদছে যে ভক্তের বাড়িতে অনেক ভক্তের ভিড় হয়েছে। ঠিক ওই পথ দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যাচ্ছিলেন, তার ভক্তগণকে সঙ্গে করে হরিনাম করতে করতে ওই পথ দিয়ে যাচ্ছেন। হঠাৎ ভগবান বললেন, আমার কোনো ভক্ত যদি কিছু লাগবে না, ভালো ভালো ফল, দই, সন্দেশ, আঙুর, আপেল কিছু নয়, যদি কোনো ভক্ত তার হৃদয়ে কপাটে দরজা খুলে দিয়ে 2 ফোঁটা নয়ন অশ্রু আমার চরণে নিবেদন করে যদি আমায় ডাকে, আমি তার ভক্ত যখনই নয়নে জলে কাঁদছে, ভগবান হঠাৎ কি করলেন, গৌরাঙ্গ মহাপ্রভু একটা ভক্ত রূপ ধারণ করে ওই ভক্তের বাড়িতে এসেছে। ভক্তের বাড়িতে এসে পিছন দিক থেকে ভক্তকে জড়িয়ে ধরে বলছে, দাদা কি হয়েছে, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো, এই গীতার দিকে তাকিয়ে তুমি কাঁদছো, এই গীতার ভিতরে এমনই কি তুমি বুঝেছো? কোন অধ্যায়টা পাঠ করে আজকে তোমার ভিতরে এত প্রেম, এত ভক্তি জেগেছে, বলো না। আমাকে যদি বলতে, আমি বাড়িতে যে গীতা এনে সেই অধ্যায়টা বাইরে করে আমি একটু পড়ে দেখতাম, তোমার মতো আমার ভিতরে একটু ভক্তি জাগে কিনা, বলো না। যে এই গীতার কোন অধ্যায়টা পাঠ করে তোমার ভিতরে এত ভক্তি জেগেছে। সেই ভক্ত নয়নের জলে কেঁদে বলছে, দেখো ভক্ত, এই গীতার ভিতরে যে আসলে কি আছে সেটা আমি জানি না, আমি তো মূর্খ ব্যক্তি, আমি গীতা পড়তে পারি না, আমি গীতা পড়ি না। বলে যদি তুমি নাই বা পড়বে তাহলে কি বুঝেছো যে তুমি খাচ্ছ? বাবা গীতার উপর বিষয়ে একটা ছবি আছে না, দেখবেন অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে দেখবেন না যে গীতার উপর পৃষ্ঠে একটা ছবি আছে, অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন যেখানে বসে আছে তার পায়ের কাছে আমার কৃষ্ণ বসে আছে। অর্জুন যে জায়গাতে বসে আছে দেখবেন অর্জুনের মাথার উপরে একটা ছাতা আছে, কিন্তু আমার কৃষ্ণ যেখানে বসে আছে সেখানে কোনো ছাতা নাই। এটা দিয়ে জগৎকে জানিয়ে দিলেন, দেখো আমার ভক্তকে আমি কত ভালোবাসি। কত রৌদ্র ঝড় কৃষ্ণের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ভক্তকে ঠিক জায়গায় রেখে দিয়েছে। তো বলছি এই ছবিটা দেখে তুমি বলছে, আমি কাঁদছি কেন জানেন? আমি অর্জুনকে বলছি, অর্জুন তুমি কত বড় ভক্তবান,
কোটি কোটি জনম সাধনা করে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় না, আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি। অর্জুন আদেশ করছে কৃষ্ণ রথটা এইদিকে নিয়ে যাও, কৃষ্ণ রথটা ওইদিকে নিয়ে যাও। অর্জুন আদেশ করছে, আর অর্জুনের আদেশ শুনে আমার ভগবান রথটা ঠিক সেই দিকে নিয়ে যাচ্ছে। তাই আমি কাঁদছি এই জন্য যে ভগবান, তুমি যেমন অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে যেমন তুমি কুরুক্ষেত্রের রাস্তা পার করে দিয়েছো, ঠিক তেমনি যেদিন আমার দেহ রথ থেকে আমার প্রাণ পাখি চলে যাবে, সেদিন তুমি আমার এই দেহ রথের সারথি হয়ে আমার এই সংসার সমুদ্র থেকে তুমি আমাকে পার করে দিবে। ভক্তের এই কথা শ্রবণ করে সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু নিজ মূর্তি ধারণ করে দুটি বাহুকে প্রসারিত করে বলছে, ভক্ত, আজকে তোমার ভিতরে যে প্রেম, যে ভক্তি জেগেছে, তুমি লেখাপড়া না জেনে মূর্খ ব্যক্তি হয়েও তোমার ভিতরে যে জ্ঞান অর্জন হয়েছে, এই জ্ঞান যদি প্রত্যেকটা জীবের ভিতরে অর্জন হতো, তবে এত মারামারি, টাকাটাকি, গন্ডগোল, হিংসা পৃথিবীতে কিছু থাকতো না, পৃথিবীটা প্রেমে ভরে যেত। তুমি যেটা বুঝেছো, গৌর হরে দুটি বাহুকে প্রসারিত করে তোমার ভিতরে এত প্রেম, এত ভক্তি, একবার আয় ভক্ত, আমার বুকে একবার আয় ভক্ত, আমার বুকে ভক্ত রে, একবার আয় আমার বুকে বুকে আয় রে, একবার আয় ভক্ত, আমার বুকে ওরে বুকে ওরে ভক্ত রে, একবার আয় ভক্ত, আমার বুকে বুকে আয় রে, আমার তাপিতে পড়া
ওরে আমার তাপিত করা ওরে আমার তাপিত ওরে তাপিত আমি শীতল করি একবার নারায়ণ ভক্ত আমার বুকে বুকে তোর লাগি জগৎবাসী তোমরা দেখে না শুধু ভগবানের জন্য ভক্ত কাঁদে না যদি ভক্তের মতো ভক্ত হয় সেই ভক্তের জন্যই আমার ভগবান কাঁদে তোর লাগে আমার হৃদয় কাঁদে একবার আয় ভক্ত বুকে আয় রে ওরে তোর লাগি হৃদয় কবে একবার আয়া ভগত আমার বুকে আয় রে ওরে তোর লাগি আমার হৃদয় কাঁদে তোর লাগি হৃদয় কবে ওরে আমার তাপিত করা শীতল করি একবার আয় আমার বুকে আয় ওরে রে। লাগি হৃদয় কবে একবার আয় আমার বুকে আয় রে। আমার বুকে আয় রে। তাপিত করা শীতল করি তাপিত করা শীতল করি তাপিত করা শীতল করি তাপিত করা শীতল করি নারায়ণ ভক্ত আমার বুকে আয় রে। এই জগৎবাসী শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না ভক্তের মতো যদি
ভক্ত হয় তাহলে সেই ভক্তের জন্য আমার ভগবান কাঁদেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সেই পুরাবলীলা স্মরণ করে আমাদের মতো করে জিভে ডেকে ডেকে বললেন, ওরে ওরে তোরা কি সবাই আমার কথা ভুলে গেছিস? তোরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাই আছিস, আসলে আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাই আছি। এই মায়ার জালে আমরা এমন ভাবে জড়িয়ে গেছি বাবা, যে ভগবানের কাছে আমরা যে কথা দিয়ে এসেছিলাম সেই কথাটাই আমাদের কারো মনে নেই। আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমরা কেন এসেছি পৃথিবীতে? আমরা যে মানুষ করে জন্ম পেয়েছি কেন? এই মানুষ করে জন্ম পেয়েছি এই যে পৃথিবীতে যত বৃক্ষ, যত কীট, যত পতঙ্গ, এই যত পশু পাখি দেখছেন প্রত্যেকটা জড়িত আমরা ভ্রমণ করেছি। তাহলে এত কিছু জমি ভ্রমণ করে তারপরে ৮০ লক্ষ জমি ভ্রমণ করবার পরে ৪ লক্ষ জমি হচ্ছে মানব জমি। এই হচ্ছে ৮৪ লক্ষ। এই ৮৪ লক্ষ জমি ভ্রমণ করে পেয়েছি মানব জন্ম। বাবা আপনার আমার কর্ম যদি সঠিক হয় তাহলে হয়তো কোনো ভালো জায়গায় ফল পাবো, আবার কর্ম যদি খারাপ হয় এই ৮৪ লক্ষ জমি আমাদের আবার ভ্রমণ করতে হবে। তাই মানব জন্ম পেয়েছি শুধু খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, ব্যবসা বাণিজ্য করবার জন্য, পরনিন্দা পরচর্যা করবার জন্য মানব জন্ম নয়। এই মানব জন্মটা হচ্ছে কৃষ্ণ বলি কাদার জন্ম। এই মানব জন্মটা হচ্ছে হরি ভজনের জন্ম। কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হই আমরা বৃক্ষ সমান হই। কৃষ্ণ ভজন করবার জন্য পেয়েছি মানব জন্ম, আর সেই মানব জন্ম পেয়ে তুমি হরি ভজন করলে না, কৃষ্ণ ভজন করলে না, কৃষ্ণ বলে কাঁদলে না। ভগবান যেমন পাঠিয়েছে তোমার ভগবানের ডাক আসলো, তুমি চলে গেলে মনে রাখবে একদিন এমন একটা দশা হবে তোমার এই দেহটা কুকুর পর্যন্ত শুকবে না। একটা কুকুর সে আমাদের দেহ শুকবে না যদি আপনার দেহের ভিতরে কৃষ্ণ নামের গন্ধ, হরি নামের গন্ধ যদি না থাকে। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নামে ডালি মাথায় করে নিয়ে নদিয়ার প্রান্তে দাঁড়িয়ে আমাদের মতো জগৎজীবকে ডেকে বললেন, না আরে দেরি করিস না। সেই পুরাবলীলা স্মরণ করে পুরাবের ভাবে বিভোর হয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ধবলীর সমলে বলে যাচ্ছেন। ধবলীর সমলে ছিল দাপার যুগে বৃন্দাবন লীলায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সভাগারীকে সঙ্গে করে তিনি গোচারণে যেতেন, ধবলীর সমলে নিয়ে যেতেন। কোন গাভী যখন নিয়ে যেতেন কারণ নাম ধবলী ছিল, সমলী ছিল, পিয়লি ছিল। কিন্তু সেই কথা আজকে গৌর হরি ডাকছে কাদের? আজকে সেই ভাব, সেই পুরাবের কথা আমার গৌরের অন্তরে মনে পড়েছে। ধবলের শ্যামলী, এখানে ধবল শব্দের অর্থ হচ্ছে শ্বেত বর্ণ অর্থাৎ সাদা, আর শ্যামল শব্দের অর্থ হচ্ছে সাদা কালো মিশ্রিত অর্থাৎ শ্যামলা। আমাদের সংসারটা ত্রিগুণময়। ত্রিগুণময়টা কি? শত রজতম, সাত্বিক, রাজসিক, তামসিক। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ওই দিকে লক্ষ্য করে আমাদের মতো করে জীবকে ধবলের সমলে বলে ডাকছে, রে একবার চেয়ে দেখ, এই হরি নামে একবার নেমে আয়। এই হরি নামে যদি একবার তোরা নামতে পারিস, এই হরি নামে যদি একবার মনকে ডুবিয়ে দিতে পারিস, তবে তোরা পরম শান্তি লাভ করবি। আমাদের মতো করে জিতকে গৌর হরি রাখছেন। সেই সিংহাবেন মুরলী রূপে গৌর হরি সেই পুরাণ ভাবে বিভোর হয়ে গৌর কি করছিলেন দেখুন। সিংহাবেন মুরলী
সিংহাবে মোর করিয়া জয় হরি আহা হরি হরি বলিয়া গলা আমার গোরা হৃদয়ে কাছনে ওরে হই হই বলিয়া গোরা গোরা ভিড়ায় পাশনি অমনি বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল মোরে বাজাতে লাগিল বাবা বৈষ্ণবরা বাজাতে লাগিল দেখো কোনটা বলিলা স্মরণ করি সিংহাবে মোরালি হরিরা ধরবে সিংহাবে মোরালি হরিরা ধরবে সিংহাবে মোরালি হরিরা ধরবে সিংহাবে মোরালি বাজাতে লাগিল সিংহাবে মুরলি করিয়া জয়ধ্বনি ওই হয় বলিয়া গোরা কিনারে কাছনি দাদা বলো না বেনু মুরলি যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে ছিলেন তিনি বাজিয়েছিলেন কিন্তু ভগবান আজকে সবই কিছু পরিত্যাগ করে তিনি কাঙালের বেশ নিয়ে ভিখারি বেশ নিয়ে গৌর বেশে তিনি নবদ্বীপে এসেছেন তাহলে তার হাতে কোনো সিংহা নাই বেনু নাই মুরলি নাই তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু সিংহা বেনু মুরলি বাজাচ্ছেন বলে না না এই নবদ্বীপ হচ্ছে লুকানো ব্রজ আর বৃন্দাবন হচ্ছে প্রকাশ ব্রজ তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু সিংহা বেনু মুরলি বাজাচ্ছে বলছে না না গৌরের অন্তরে কৃষ্ণ আর বাইরে হচ্ছে কি ভাব রাধা ভাব গৌরীর অন্তরে কৃষ্ণ বাইরে গৌর কেন রাই কানু রাধা কৃষ্ণ একই আত্মা বলি দেখো ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি এবে দেখো মনে সেই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দিয়ে হইলে একটাই রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি মান দিয়ে নিলে ভেঙে নিলে শাস্ত্রে প্রমাণ আজকে সেই প্রেম সম্পদটা আস্বাদন করবার জন্য প্রেম সম্পদ যেটা আমার রাধারানীর বস্তু যেটা ভগবানের কাছে ছিল না আজকে সেই সম্পদটা পাওয়ার জন্য ভগবান সবকিছু পরিত্যাগ করে আজকে রাধা ভাব কান্তি নিয়ে কাঙালের বেশ ধারণ করে আজকে তিনি গৌর বেশে নবদ্বীপে এসেছেন তাহলে তিনি গৌর বেশে এসেছেন সিংহা বেনু মুরলি বাসী ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাজিয়েছিলেন কিন্তু এখানে যিনি বৈষ্ণব কবি পদকর্তা আমাদের বাসুদেব ঘোষ যিনি পদ রচনা করলেন তিনি কি ভুল লিখলেন বলে না না তার লেখা সঠিক আছে মানে সিংহা বেনু মুরলির অভাব হয়েছে কিন্তু গৌরের সেই কথা তো মনে পড়েছে হ্যাঁ সেই পুরাবের কথা গৌরের অন্তরে মনে পড়েছে তাই পুরাবের কথা যেই না মনে পড়েছে সেই পুরাব ভাবে ভাবিত হয়ে তিনি ভঙ্গভঙ্গিমা ঠামে দাঁড়িয়ে হাত দুখানা তার বদলে নিয়েছে এই হাত দুখানা বদলে নিয়ে আজ কি করছিলেন আজ বদল বাজাইছে বদল বাজাইছে সিংহা বেনু মুরলির রূপে বদল বাজাইছে বদল বাজাইছে বদল
হাত দুখানা বদলিয়ে বদন বাজাচ্ছে, কিন্তু বৈষ্ণব হয়ে যিনি পদ রচনা করলেন একটু পদের দিকে লক্ষ্য করুন কি বলছে। সিংহাবের মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরে পাচ্ছে। আচ্ছা বাবা বলুন তো এখানে হই শব্দ কবার ব্যবহার করা হয়েছে, কয়বার বললেন? হই হই বলিয়া গোরা, তাহলে কয়বার? দুইবার। কিন্তু যিনি পদকর্তা, যিনি পদ এখানে রচনা করেছেন আমাদের বাসুদেব ঘোষ, তিনি জানেন যে হই শব্দে একবার হবে, তাহলে এখানে দুইবার হলো। পদকর্তা মনে মনে চিন্তা করলে নিশ্চয়ই আমার হাতের লেখাটা ভুল হয়ে যাচ্ছে। আমার হাতের লেখা যদি ভুল না হবে তাহলে এখানে দুইবার হই হই শব্দ হলো কেন? কেননা তিনি জানি এক হই যখন রাখালেরা ঘটে যায় তখন একসঙ্গে সবাই হই হই করতে করতে গোচারণে চলে যায়, তাই না? তাহলে হই শব্দ এখানে একবার হলো, দুবার হলো কেন? হবে তো একবার দুবার হলো কেন? পদকর্তা বাসুদেব ঘোষ মনে মনে চিন্তা করলেন নিশ্চয়ই আমার হাতের লেখাটা ভুল হয়ে যাচ্ছে। বাবা এই যখন মনে মনে চিন্তা করছে তখন আমার গৌরঙ্গ মহাপ্রভু এত পাশে দাঁড়িয়ে বাসুদেবকে ডেকে বললেন, বাসুদেব নানা, তুমি যেটা মনে করছো সেটা নয়, তোমার হাতের লেখাটা ভুল হয় না, তোমার হাতের লেখা সঠিক আছে। বলে আমার হাতের লেখা যদি সঠিক হবে তাহলে দুইবার হই হলো কেন? বললেন, ওরে পাগল, তুমি জানো না এক হই যখন রাখালেরা ঘটে যায় তখন একসঙ্গে সবাই হই হই করতে করতে গোচারণে যায়, সেই হলো এক হই। আর এক হই আমার গৌর হরি বললেন, তোমরা কি জানো না আমি যে জগতে হই হই, আমি তোদের যে জানা বৈষ্ণব ওই পদকর্তা বলছে যারা তোমার হয় তুমি তার হও, আর যারা তোমার হয় না তুমি কি তাদের হও না? গৌর হয়ে বললেন আমি তাদেরই হই যারা বদনে একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে। ভগবান বলছে আমি হই হই তাদের হই, এই জগতে যারা বদনে একবারে কৃষ্ণ বলে হরি বলে আমি যে তাদেরই হই। কেননা তিনি নিজ বদনে বললেন এ জগতে যে যেন আমাকে চায় আমি যে তাকে চাই, যারা আমাকে না চায় আমি তাদেরকে না চাই। বলছে যারা আমাকে চায় আমি তাদেরকে চাই, আর যারা আমাকে না চায় মানে যারা আমাকে চাই না, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য চাই, আমার ভগবান বলছে ওই যারা গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য বেশি করে চাই আমি তাদের বেশি করে দিয়ে দেই। কেন? তোরা তো ওগুলো নিয়ে থাকতে চাস, থাক, যখন আমায় ডাকবি তখন আর তোদের সময় থাকবে না। আর কি বলছে? এ জগতে যে যারা আমাকে চায় আমি তাকে চাই। বলছে যারা আমাকে চাই আমি তাদের চিরজগতের মতো পথের ভিখারি। হরি বল হরি বল। যারা আমাকে চায় আমি তাদের চিরজগতের মতো পথের কানাল করে দিই। ভগবান বললেন ও যদি ছাদের ঘরে বাস করে না, আমি চিন্তা করি যে ওই ছাদের ঘরটা আমি কখন পেরে নেব। কেন? ভগবান বলছে যারা আমাকে ভালোবাসে তাদের প্রত্যেকটা পদে পদে আমি পরীক্ষা করি। স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাঁটি করে, তেমনি আমার ভগবান ভক্তকে দুঃখের অনালে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে। এই জগতে যারা যারা আমার ভগবানকে ভালোবাসে এই জগতে তাদেরকে কাঁদতে হইব না। ভগবান বলছে যারা আমাকে ভালোবাসে আমি না তাদেরকে কাঁদাতে ভালোবাসি। আমি তাদের মাথার উপরে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা আমি চাপিয়ে দেব। আপনারা যদি গ্রন্থ অধ্যয়ন করে থাকেন, ভক্তের জীবনী সম্পর্কে করে থাকেন, দেখবেন এই জগতে যত ভক্ত আছে তারা কিন্তু বিনা কান্নায় কেউ কিন্তু কোনোদিন ভগবানকে পায় না। জগতে
ভক্ত আমার ভগবানকে ভালোবেসে শুধু কেঁদেছেন। যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত কেঁদেছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সাই গোসাই, এক গোসাই, রঘুনাথ দাস, ভক্ত প্রহ্লাদ, ভক্ত হরিদাস, শ্রীজীব গোস্বামী, মানে যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত কেঁদেছেন। আপনারা জানেন কেন? ভগবানকে পাওয়া কি এতই দুঃখের কথা? তার নাম করলেই কি তাকে পাওয়া যায়? তাই এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, আমার ভগবান তাদের মাথার উপরে বিরহের বোঝা চাপাইয়ে দেয়। চিন্তা করে দেখুন শ্রীবাসের কথা। শ্রীবাস অঙ্গনে যখন ভগবান নাম করছিলেন, শ্রীবাসের একটা মাত্র পুত্র ছিলেন, পুত্র মারা গিয়েছিলেন। মালিনী দেবী মৃত পুত্র কোলে নিয়ে ধেউ ধেউ করে কাঁদছেন। গৌর হরি কিন্তু তার ঘরে তখন নাম করছে। চিন্তা করতে পারেন? মালিনী দেবী যখন ভেউ ভেউ করে কাঁদছেন, শ্রীবাস ছুটে এসে বলছে, কাঁদছো কেন? বলে, সে দেখো আমাদের একমাত্র পুত্র মারা গেছে। বলে, তুমি পুত্র মারা গেছে, পুত্রের সুখে তুমি কাঁদছো, তবে তুমি জানো না তোমার এই কান্নার ধ্বনি যদি আমার গৌরীর কর্ণে যায়, আমার ঘরে জন্মের মতো নাম বন্ধ হয়ে যাবে। আমি জীবনে সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার ঘরে যদি নাম বন্ধ হয়ে যায় আমি সহ্য করতে পারবো। মৃত পুত্রটাকে নিয়ে চুপ করে বসে থাকবে, ওকে ঘুমিয়ে ছলা করবে, আমার পুত্র যেন মরে গেছে, প্রভু যেন বুঝতে না পারে। এদিকে শ্রীবাস যখন মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন, মহাপ্রভু শ্রীবাসের বদনখানা দর্শন করে শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল প্রবেশ করেছে? শ্রীবাস বললেন, উদয়মান, তোমার মতো মঙ্গলময় যার ঘরে, তার ঘরে কি কোনোদিন অমঙ্গল প্রবেশ করতে পারে? যেখানে স্বয়ং ভগবান আমার ঘরে নাম করছে, সেই ঘরে কি কোনোদিন অমঙ্গল আসে? মহাপ্রভু শ্রীবাসের বদনটা দেখে বলছে, শ্রীবাস, আমি প্রতিদিন তোমার ঘরে নাম করি, কিন্তু নাম করতে যে ওই নামে যে প্রেম আসে, আজকে যে বর্তমানে নাম করি, নামে কোনো প্রেম হয় না। আমার মন বলছে তোমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করেছে। ঠিক সেই সময় মালিনী দেবী মৃত পুত্রটা কোলে নিয়ে প্রভুর সামনে এসে আমি তো পুত্রটাকে ফেলে দিয়ে বলছি, প্রভু, আমি তো জীবনে কখনো কোনোদিন তোমাকে সেবা না দিয়ে আমি জল পর্যন্ত গ্রহণ করি, আমি তোমাকে পূজা না দিয়ে আমি জীবনে কখনো কোনোদিন কোনো কিছু গ্রহণ করিনি, প্রভু। তুমি বলতে পারো আমার কি অপরাধ? আমি তোমার ভালোবেসেছি, তাই কি আমার অপরাধ? তুমি বলতে পারো যে কোন অপরাধে আমার একমাত্র পুত্রকে আমার কাছ থেকে ফেলে নিল? হরিবল হরিবল। মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, আজকে তোমার ঘরে এত বড় দুর্দিন আর তুমি আমার কাছে গোপন করে। শ্রীবাস বলছে, প্রভু, কিসের দুর্দিন? মেঘার ছন্ন দিন, কোমল অভিজ্ঞ দুর্দিন। কৃষ্ণ কথা শুনবো না যেদিন, সেদিন হবে আমার দুর্দিন। আমার জীবনে যদি কোনোদিন দুর্দিন আসে, আমার জীবনে সেই দিন দুর্দিন হবে যেদিন আমি কৃষ্ণ বলে থাকতে পারবো, যেদিন পদন কৃষ্ণ বলবে না, যেদিন আমার ঘরে হরি নাম হবে না,
যেদিন আমি ভক্তের সঙ্গ পাবো না, যেদিন আমি ভক্তের চরণ ধরে আমাকে মানতে পারবো না, যেদিন রাহা কৃষ্ণ বলে আমার নয়নে কাঁদবে না, আমার জীবনে যদি কোনোদিন দুর্দিন আসে, সেই দিন আসে মহাপ্রভু ছুটে গিয়ে শ্রীবাসকে মুখে তুমি আমার এত ভালোবাসো, তোমার মতো এমন করে আমার কেউ ভালোবাসে। ভগবান বললেন যারা আমায় ভালোবাসে আমি তাদের পদে পদে পরীক্ষা করি, কিন্তু যদি কোনো ভক্ত সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার চরণে যদি যদি সংযোগে পরিত্যাগ করে ওই ভক্ত আমার চরণে আসতে পারে, এই জগতের সেই ভক্তকে আমার চরণে দাস হওয়ার প্রয়োজন হবে না। আমার ভগবান বলিলেন ওগো তাকে আমার চরণে দাস হতে হয় না, আমি ভগবান কথা দিলাম এ জগতে তাকে আমার চরণে দাস হওয়ার প্রয়োজন হয় না, আমি ভগবান নিজ গুণে